বাজি কি দেখানো যাবে নাকি? আমার কি আর বলবো, আমার পায়রা ভিডিও করার সময় বাজিগুলো করে না কেন আমি নিজেই জানি না। এমনি সব ফাটানো বাজি, ফাটানো এখান থেকে লাভ থেকে 3-4টে বাজি করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, চলে এসেছি কিন্তু গোপাল ভাইয়ের লফটে। আজকে কিন্তু গোপাল ভাই নানান রকমের পায়রা নিয়ে চলে এসছে। তো গোপাল ভাই নতুন পায়রা আনবে আর আপনাদের আপডেট দেবো না, এটা কিন্তু হতেই পারে না। তো আজকে কী কী পায়রা এনেছে সেগুলো কিন্তু আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন। তো গোপাল ভাইয়ের ছাদেই কিন্তু এখন আছি, দেখুন ছাদের ব্যাকগ্রাউন্ডটা দেখে। এখানে কিন্তু কিছু গাছও লাগানো আছে আর এখানে কিছু ফলের পেটি সেট করা আছে। ওই পায়রাগুলো কিন্তু গোলা পায়রার জন্য, তার কাছে কিছু গোলা পায়রাও আছে যেগুলো ফার্স্ট স্টার্টিংয়ের জন্য রাখা হয়। আর গোপাল ভাইয়ের লফটা দেখাচ্ছি, দেখুন এই যে কিন্তু সেই লফটা। তো এখন কিন্তু ছাদের কাজ পুরোপুরি হয়ে গেছে। তো গোপাল ভাই কী কী পায়রা এনেছে সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে এখন আপনাদের শখ করাবো। তো বন্ধুরা, এই যে কিন্তু গোপাল ভাইয়ের লফটা দূর থেকে একটু দেখাচ্ছি, দেখুন। তো গোপাল ভাইয়ের লফটা কিন্তু আমি কম বেশি আগেও দেখেছি ভিডিওর মাধ্যমে। তো গোপাল ভাই নতুন কিছু পায়রা এনেছে, সেই জন্য কিন্তু আজকের ভিডিওটা করা। আর আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো গোপাল ভাইয়ের পায়রার সাথে কিন্তু আমার ভিডিওটাও অ্যাড করা হবে, তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, নাহলে কিন্তু অনেক বিষয়রা আপনারা মিস করে যাবেন। শুধু গোপাল ভাইয়ের বাড়ির ভিডিও না, আমার ভিডিও কিন্তু এর সাথে অ্যাড করা হবে। তো কি নিয়ে আসলে এই দুটো ভাই? তল গরম। তো এই দুটো কি নতুন আনা হয়েছে নাকি? হ্যাঁ, নতুন আনা হয়েছে। বাজি কেমন হবে? পুরো নিচে বাজি, তল গরম। বাজি কি দেখানো যাবে নাকি? আমার কি আর বলবো, আমার পায়রা ভিডিও করার সময় বাজিগুলো করে না কেন আমি নিজেই জানি না। এমনি সব ফাটানো বাজি, ফাটানো এখান থেকে লাভ থেকে 3-4টে বাজি করে। মানে শুধু ভিডিও করলে বাজি করে না? ভিডিও করলে বাজি করে না, কিন্তু পায়রাগুলো পিন মারা আছে, নাই পোস্ট মারলে তো আমাদের নিশ্চয়ই বাজি দেখাবো। তো এইগুলোর তো নিশ্চয়ই বাজি দেখানো যাবে তখন নাকি? এগুলো তো নিশ্চয়ই বাজি দেখানো হবে, এখনই সুতো বাঁধলে বাজি দেখানো হবে, কিন্তু পায়রা পায়ে সুতো বাঁধতে নেই, মেন কথা এটাই। তো সুতো বাঁধবো না। তো পায়রাগুলো যখন পুরো জোড়া হয়ে যাবে তখন বাজি দেখানো যাবে নাকি? পুরো পোস্ট মেরে গেলে বাজি তো দেখানো এর নর কোনটা আছে এর মধ্যে? হবে। নর এটা আছে, মানে ক্যাচকেচেটা নর আছে, আর ক্যাচকেচেটা নর। আর এদিকেরটা কিন্তু গড় টাইপের আছে, এটা মাদি, তাই তো? হ্যাঁ, গরুয়াটা মাদি। তো বন্ধুরা, এটা কিন্তু মাদিটা একদম পুরো মুর্শিদাবাদ লাইনের তল গরম পায়রা। হচ্ছে মাদি পায়রাটা আইস করে দেখুন, বেড়াডাঙ্গা লাইনের, খুবই সুন্দর কিন্তু। আর নটটা তো খুবই সুন্দর, ক্যাচকেচে কালার, এটা ইউনিক। বাজি কিন্তু দেখানো হবে কিছুদিনের ভিতর, যখন পায়রাগুলোর কিন্তু বাজি দেখানো হবে আপনাদের তাড়াতাড়ি, যদি পায়রা যখন পোষ মেরে যাবে নাকি? হ্যাঁ, অবশ্যই দেখানো হবে। তো বন্ধুরা, এই যে কিন্তু পায়রা দুটো আবারও দেখাচ্ছি আপনাদের সামনে একটুখানি। তো ছেড়ে দাও দেখি নাকি। তো এই হচ্ছে মাদিটা, এই হচ্ছে নটটা, একদম নিচে বাজির পায়রা। কিছুদিনের ভিতর কিন্তু পায়রাগুলো যখন জোড়া সেটিং হবে, কারণ পায়রা দুটো এখন সেটিং জোড়া নেই, আর পায়রা দুটো যখন পোষ মেরে যাবে তখন কিন্তু অবশ্যই আপনাদের পায়রাগুলোর বাজি দেখানো হবে। দেখুন খাঁচায় ঢোকার জন্য কিন্তু একদম খাঁচার মুখের সামনে চলে এসছে, কারণ অন্য পায়রাগুলো কিন্তু এখনো আটকানো আছে। তো অন্য পায়রাগুলো কিন্তু এখন ছেড়ে দেবো, দিয়ে কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো এবার কি আনলে ভাই? হচ্ছে মুশকি তল গরম। তো এই দুটো কি নতুন আনা হয়েছে? এই দুটো নতুন আনা আছে, সেটিং পেয়ার। সেটিং পেয়ার। তো এরও কি সেফটি পিন করে নাকি? এরও সেফটি পিন করে, সব পায়রা সেফটি পিন করে। তো এবারে তো এমন বাজি হবে, পা দিয়ে টকা দিলেই সিস্টের উপর উঠে বাজি হবে। তাহলে তো বিশাল বাজি। বিশাল বাজি পায়রা দুটো। ভিডিও করার লাগে কি বাজি করবে নাকি? সেটা তো বলতে পারছি না আমি। পোস্ট বানানোর পরে, তাই তো নাকি? পোস্ট বানানোর পরে। তো নিয়ে আসো দেখি পায়রা দুটো একটু কাছ থেকে দেখাই দর্শকদের উদ্দেশ্যে। তো মাদি কোনটা আছে এর মধ্যে? মাদি এটা আছে। তো এটা কিন্তু মাদিটা, দেখুন এর আইস কোয়ালিটি গম ঠোঁটের ভিতর। গম ঠোঁট। এরও তোমার তুফান বাজি, তুফান বাজি, মানে তোমার মতো, পুরো আমার মতো। আর দেখি নটটা দেখি। তো এই কিন্তু নর পায়রাটা হলুদ চোখের ভিতরে একদম সেটিং পেয়ার। সেটিং এগুলো কিছুদিনের ভিতরে কিন্তু পায়রাগুলো বাইরে ছাড়াবে, তখন কিন্তু এদের বাজি আপনাদের নেক্সট ভিডিও নিশ্চয়ই বাজি দেখানো হবে, নিশ্চয়ই যেভাবে হোক নেক্সট ভিডিও বাজি দেখাবোই। তাহলে তো খুবই তাড়াতাড়ি আসবে ভিডিও নাকি? খুবই তাড়াতাড়ি, এক সপ্তাহের ভিতরে ভিডিও আপলোড হবে আমার বাড়ি এদের বাজি। ঠিক আছে, এক সপ্তাহের ভিতরে কিন্তু ভিডিও আপলোড হবে, ওই জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ছেড়ে দাও দেখি পায়রা দুটো। দেখুন বন্ধুরা, এটা কিন্তু সেই নর পায়রাটা, এটা মাদি পায়রাটা। পায়রা কিন্তু এখন অল্প কিছু ছাড়া আছে, কারণ পায়রা কিন্তু তাদের ছাড়া হয় না নাকি? পায়রা এত ছাড়া হয় না, পায়রা ছাড়া তিনটের পরে কিন্তু ছাড়া হয়। আজকে শুধু ভিডিও করার উদ্দেশ্যেই কিন্তু পায়রাগুলো ছাড়া। আর তোমার চ্যানেল যখনই আসবে তখনই আমার বাড়ির পায়রাগুলো ছাড়া হবে। আর তোমার চ্যানেলের নামটা একটু বলে দাও দর্শকদের উদ্দেশ্যে। গোপাল পিজন ওয়ার্ল্ড। তো গোপাল পিজন ওয়ার্ল্ড কিন্তু ভাইয়ের চ্যানেলের নাম। যদি ভাইয়ের ভিডিও দেখতে হয় তাহলে কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। বাড়ির ভিডিও আসবে, এদের বাজির ভিডিও আসবে পায়রাগুলো। তো দেখুন পায়রাগুলো এখানে সব ছাড়া আছে, একটু গ্লিট পড়েছে, সেগুলো কিন্তু খাচ্ছে। আর কই পায়রা কই? আর 2-3টে পায়রা অনেক আগে উড়িয়েছিলাম, পায়রাগুলো এখন লাভিনি, হাইটে রয়েছে মনে হয়। তো পায়রা কিন্তু এখন কিছু উড়ছে উপর দিয়ে, সেগুলো দেখা যাচ্ছে না ভিডিওর মাধ্যমে, কারণ ভিডিও করার সময় কিন্তু ওর পায়রা বাজিও দেখানো যায় না, আর পায়রার কিন্তু ওড়াটাও দেখানো যায় না। এমনি সময় কিন্তু খুব সুন্দর বাজিও করে, ওড়েও, শুধু ভিডিও করার সময় ওড়ে না, বাজি করে না, তাই তো নাকি? আর এখানে কিন্তু ঘরটা, এই যে দেখুন লফটা, আর এখানে কিন্তু পায়রা একটা ডিমও পেড়ে দিয়েছে। এটা কি ওই কোনটা? এটা এটাই গিরিবাজ নটটা।
তো নটটা কিন্তু এই যে তাই দিচ্ছে মাদিটা, এটা ওই যে লাল শিরাটা, লাল শিরা মাদিটা কিন্তু ডিম দিয়ে দিয়েছে। দুটো ডিম পেরেছে নাকি? দুটো ডিমই বেড়েছে। তো দুটো ডিম পেয়েছে। আর পায়রাগুলো কিন্তু সব এখানে ছাড়া আছে দেখুন। একটু গ্রিড দিয়ে দাও পায়রাগুলো খেতে, দর্শকদের দেখিয়ে দিয়ে তোমার পায়রাগুলো গ্রিড কেমন খায়। মানে আরো দুটো ম্যাড্রাস পায়রা আছে, সেই দুটো কিন্তু এখন ছাড়া আছে, সেই দুটো কিন্তু এখন উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে, সেই জন্য ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে পারলাম না। তো দেখি গ্রিডটা দিলে কেমন খায়। আর দেখুন ওই সেই লাল শিরা, এটা হচ্ছে নটটা তাই না? নটটা আর মাদিটা তো ডিমে রয়েছে। মাদিটা ডিমে দিয়ে দাও দেখি এখানে একটু গ্রিড দিয়ে দাও। ওকে আর তাবলাতে হবে না। দেখুন বন্ধুরা এই যে কিন্তু সেই নটটা এই যে এরকম ডিমে আছে। আর ভামটাও কিন্তু খুব সুন্দরভাবে করা আছে পায়রাগুলো বসার জন্য। আর এখানে ঈশান ভাই কিন্তু পায়রাগুলো দেখছে বসে বসে। আর পায়রাগুলো কিন্তু একদম ওইখানে চলে গেল, কারণ এর অধিকাংশ পায়রা কিন্তু ওখানে একটু উঁচু ছাদ আছে, ওখানেই চলে যায়। এখানে গিটটা দিয়ে দাও বন্ধুরা, এখানে একটু পায়রাদের একটু গ্রিড দিয়ে দেওয়া হলো। পায়রাগুলো কিন্তু একটু ভয় আছে, কারণ পায়রাগুলো একদম নতুন আনা হয়েছে। দেখুন একটা পায়রা আসছে একটু গ্রিড খেতে। ওর বাড়ির যে পোষা পায়রা সেগুলো যদি নিচে থাকতো অবশ্যই কিন্তু সেগুলো দেখে কিন্তু এরা চলে আসতো। যেহেতু এরা নতুন পায়রা ওই জন্য কিন্তু এরা আসতে চাচ্ছে না এদিকে। তো এবার লাল শিরা মাদিটা বের করে দাও দেখি। পায়রা ডিমে আছে, তারপরে পায়রাটা বাইরে বের করে দিচ্ছি, দেখি নটটা এসে খাবার খায় নাকি, কারণ নটটা খেলে কিন্তু অন্য পায়রাগুলো তখন চলে আসবে। তো দেখো বের করে দাও পায়রাটা দেখি। তো এই যে কিন্তু সেই মাদি পায়রাটা আপনার একটু দেখাচ্ছে আরেকবার ভিডিওর মাধ্যমে। দুটো ডিমই কিন্তু পেড়ে দিয়েছে একদম নর মাদি, এটা তো আগেও দেখেছি আপনাদের ভিডিওর মাধ্যমে। তো ছেড়ে দাও পায়রাটা, ছেড়ে দাও ডিম আর দেখাও কেমন ছেড়ে দাও। পায়রাটা একটা খুব সুন্দর খাসিয়ত আছে, কি মাদিটা ছাড়লেই নটটা আসবে, চ্যালেঞ্জ। তো দেখি তোমার খাসিয়ত দেখাও। তো এই যে কিন্তু মাদিটা এখানে চলে এসে, ও বাবা এটা কথা কাজে প্রচুর মিল। ওই যে একটা বাজি, তো একটা বাজি করে আর অর্ধেক বাজি নাকি, তো এই কথা কাজে তো প্রচুর মিল, কথা কাজে মিল থাকবে। এই যে তো বন্ধুরা পায়রা গিট কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, এই যে ছাড়ার সাথে গিট খাওয়া শুরু করে দিয়েছে। আর নটটা কিন্তু সঙ্গে সঙ্গে চলে এসেছে। ভাই বলেছিল কিন্তু মাদিটা ছাড়লে কিন্তু নটটা চলে আসবে। তো কথা কাজে মিল আছে, যে গিট খাচ্ছে এখন। দেখুন একই রকম কিন্তু সেটিং পায়রা দুটো, এটা আগেও দেখেছি ভিডিওর মাধ্যমে। আর নতুনগুলো কিন্তু ওই দিক দিয়ে। তো বন্ধুরা গোপাল ভাইয়ের পায়রাগুলো তো আপনাদের ভিডিওর মাধ্যমে কম বেশি দেখানোর চেষ্টা করলাম। আরও দুটো পায়রা ছিল সেটাও দেখানো হলো না, কারণ পায়রা দুটো আগের থেকে উড়ে গেছিলো নাকি, আগের থেকে ছেড়ে দিয়েছিলাম মোড়ানোর জন্য। তো ওই পায়রা দুটো কিন্তু পরের ভিডিও, নেক্সট ভিডিও যেটা আসবে সেটা তো বাজির ভিডিও আসবে নাকি, বাজির ভিডিও অবশ্যই আসবে, যেভাবে হোক বাজি দেখানো হবে। তো নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই বাজির ভিডিওটা আসবে, তাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে নাকি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এর সাথে কিন্তু আমার বাড়ির ভিডিওটা অ্যাড হবে, তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। আর লাস্টবারের মতো কিন্তু গোপাল ভাইয়ের পায়রাগুলো দেখি আমি কিন্তু আমার বাড়ি চলে যাবো আমার পায়রাগুলো ছাড়ার জন্য। সেগুলো তো আপনাদের কম বেশি দেখাই, আজকেও কিন্তু যেটুকু দেখাতে পারি সেটুকু কিন্তু দেখাবো। তো বন্ধুরা এই লাস্টবারের মতো কিন্তু গোপাল ভাইয়ের পায়রাগুলো দেখি এখন আমার বাড়ির ভিডিওটার সাথে অ্যাড করে দেবো। তো একটু পরেই কিন্তু বাড়ি চলে যাব, তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয় আর আমার বাড়ির পায়রাগুলো দেখতে পাবেন নাকি। অবশ্যই। আর গোপাল পায়রা বাজি আজকে দেখানো হবে, কিছু পায়রার বাজি, তো বাজিগুলো কিন্তু দেখানোর চেষ্টা হবে, তাই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি আমার ছাদে আমার পায়রাগুলোকে ছাড়ার জন্য। আর গোপাল ভাই কী কী পায়রা এনেছে সেটা তো আপনাদের ভিডিওর ফার্স্টেই বললাম। আর আপনাদের তো বলেই দিলাম যে গোপাল ভাইয়ের ভিডিওর সাথে কিন্তু আমার ভিডিওটা যুক্ত হবে। তো ওই জন্য কিন্তু আমার ছাদে চলে আসে। আর আমার পায়রাগুলো কিন্তু এখনও কিছুই ছাড়িনি, শুধু আপনাদের দেখানোর জন্য। আপনারা একটু দেখাচ্ছি দেখুন, পায়রাগুলো কিন্তু সবই এখন নিচে আছে, শুধু আপনাদের একটু দেখাবো, আপনাদের একটু বাজি শখ করাবো। আর আমার পায়রাগুলো ছাড়লে কেমনভাবে কি বাজি করে ওই জন্য কিন্তু পায়রাগুলো সবই আটকানো আছে। তো পায়রাগুলো কিন্তু এখন সবই ছেড়ে দেবো, সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো বন্ধুরা ভিডিওর ফার্স্টেই তো বললাম যে আমি আমার পায়রাগুলোকে এখনও ছাড়িনি, শুধু আপনাদের দেখানোর জন্য। দেখুন আমি একদম কিন্তু আমার খাঁচার সামনে চলে এসেছি। আর পায়রাগুলো দেখুন সবই কিন্তু নিচে এসে রোদ পোয়াচ্ছে, কারণ আমার চালটা এখন সরিয়ে দিচ্ছি, সেটা তো আগের ভিডিও দেখিয়েছিলাম। তো পায়রাগুলো কিন্তু এখন সবই ছেড়ে দেবো। ফার্স্টে যে উপরে যে ছোটো মুখটা আছে এটা খুলে দেবো। আর একটা বিশেষ জিনিস কিন্তু আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখুন এই যে খাঁচার মুখটা খুলে দিয়ে আমি এক সাইডে চলে আসলাম, যাতে পায়রাগুলো সঠিকভাবে বেরোতে পারে আর আমি তাদের ক্যাপচারটা করতে পারি। ওই দেখুন ফার্স্টে সবুজটা বেরিয়ে গেল, তারপরে কিন্তু অন্য পায়রাগুলো বেরোনোর জন্য সবই খাঁচার মুখের সামনে চলে এসছে। লাল বাচ্চাটাও কিন্তু বেরিয়ে গেল। এবার দেখি কোন পায়রাটা বেরোয়। আর ফ্যাসাটা তো এখানে এসে বসে বেরোনোর পর, সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন। এই যে বিস্কুট মাদির থেকে শুরু করে রেসার সবাই কিন্তু এখন খাঁচার মুখের সামনে আছে বেরোনোর জন্য। তো দেখি এবার কোন পায়রাটা বেরোয়। তো আয় আয় আয়। তো বন্ধুরা আজকে কিন্তু পায়রাগুলো বেরোতে চাচ্ছে না। এই যে লাল দুটো বেরিয়ে গেছে। লাল কিন্তু ডিম পেড়েছিল, সেটা কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। এই যে কালো জ্যাক বেরিয়ে গেছে। এই যে আমার সবুজ মাদি পায়রাটাও বেরিয়ে গেল। যে ফ্যাসাটা দেখুন শীষে চলে যাচ্ছে, কিন্তু বাজি করতে করতে একদম টেনে কিন্তু ওইদিকে সুরকিতে নিয়ে চলে যায় ওকে। ও কিন্তু ভামের উপরে এসে বসে পড়লো। এই যে সাদা মাদিটা বেরিয়ে একদম এখানে বসে পড়েছে।
আরও কিন্তু উপর দিয়ে কিছু পায়রা আছে যেগুলো আওয়াজ করছে ডানার, আপনারা তো আওয়াজটা শুনে বুঝতেই পাচ্ছেন। সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না, কারণ খাঁচার থেকে যখন পায়রাগুলো বেরোবে এই দৃশ্যটা দেখতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। ওই জন্য কিন্তু আমার ক্যামেরাটা এখানেই করা আছে। দেখি আবার কে বেরোয়। এবারে কিন্তু কালো জ্যাকটা বেরোচ্ছে, ওই দেখুন একদম পুরো কিন্তু নিচেই একদম পুরো তুড়ি বাজের মতো একটা বাজি করে চলে আসলো। আর স্প্রিং বাজিটা কিন্তু খাঁচার মুখের সামনে বসে আছে, ও এখনও কিন্তু বেরোতে পারেনি। তো ও যখন খাঁচার থেকে বেরোয় ইদানিং কিন্তু বাজি করছে না, ও যে টিনের উপরে বসে পড়ছে পরে কিন্তু বাজি করছে। তো দেখি আজকে কি করে, আজকে ইউনিক কিছু দেখায় না আগের দিনের মতনই চলে আসে। এই সাদা নটটা দেখুন, এই যে ওর লেস, ওই দেখুন লেস উঠে গেছে পুরো, তারপরেও কত সুন্দর বাজি করছে। আর লেস থাকলে তো নামতেই পারে না। যে সাদা মাদি যে পায়রাটা খাঁচার ভিতর আটকানো ছিল ওটাও বেরিয়ে গেল, এই যে বিস্কুট দুটো বেরিয়ে গেছে। ওই যে কিন্তু নটটা দেখুন, ওই যে একটা বাজি করে আবার ভামের উপরে বসে পড়লো। পায়রা দুটো কিন্তু ডিম দিয়ে দেবে খুবই তাড়াতাড়ি, কারণ ও প্রচুর মানে মাদি পাগলা হয়ে গেছে। দেখুন মাদিটা যে উঠছে, এই নটটা যে উড়ে উড়ে বাজি করছে, মানে একদম মানে মাদি যেখানে যাবে ও কিন্তু সেইখানে যাবে। ওই দেখেই বুঝলাম যে পায়রাটা কিছুদিনের ভিতর ডিম দিয়ে দেবে। আর বালি দুটো কিন্তু খাঁচার একদম মুখের সামনে বসে আছে, আর সাদা একটা মাদি পায়রাও বসে আছে। তো এই পায়রাগুলো কিন্তু আজকে বেরোচ্ছে না, আবার খাঁচার ভিতরে ঢুকে গেল, একটু পরে অবশ্য বেরিয়ে যাবে। তো সেটা দেখানোর মধ্যেই কিন্তু আপনাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে সাদা পায়রাটা একটু আগে নেমে গেল, খাঁচার ভিতরে আটকানো ছিল ওর মাদিটা, আর নটটাও আটকানো ছিল। আপনারা দেখে বুঝতেই পারছেন এই পায়রাটা কিন্তু একটা ডিম দিয়ে দিয়েছে, মানে বাইরে ছেড়ে পারিনি, 1 সপ্তাহ হচ্ছে তারই মধ্যে কিন্তু একটা ডিম দিয়ে দিল। একটা ভালো খুশির খবর। আর অন্য পায়রাগুলো কিন্তু সবই যে খাঁচার এখান দিয়ে আছে, আমার দোবা দুটো এখানে আছে, আর এখানে কিন্তু দুটো ফ্যাসা বাচ্চা হয়েছে। আপনাদের একটু দেখাচ্ছি দেখুন, একদম সেটিং পেয়ারের ভিতরে কিন্তু ফ্যাসা বাচ্চা হয়েছে। এই যে এই বিস্কুটটার কিন্তু বাচ্চা, ওটা ফ্যাসা বাচ্চা হয়েছে, খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো এই বাচ্চাগুলো যখন বড় হবে তখন কিন্তু সেল পারপাস ভিডিওর জন্য দিয়ে দেবো। আর আমার কালো জ্যাক দুটো আটকানো ছিল একদম কোনার খাঁচায়, সে দুটো কিন্তু এখন ছাড়া হয়ে গেছে। এই হচ্ছে মাদিটা হয়েছে, নটটা একদম খাঁচার মধ্যে ঢুকে আছে, বসে আছে। ওরাও ডিম দিয়ে দেবে, কারণ পায়রা কিন্তু বাইরে ছাড়লেই পায়রা তাড়াতাড়ি ডিম দিয়ে দেয়, খাঁচার ভিতরে কিন্তু ডিমটা একটু দেরি করেতে দেয়। ওই জন্য কিন্তু পায়রাগুলো এখন বাইরে ছাড়া আছে, আর কিছু পায়রা কিন্তু এখনও খাঁচার ভিতরে আছে। সেগুলো যখন ছাড়বো তখনও তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখাবো। আর দেখুন আমার সে সাদা বাচ্চা দুটো কিন্তু এই যে খাঁচার ভিতরে আটকানো আছে, ওরা কিন্তু এখন নিজে নিজেই খাওয়া শিখে গেছে। তো বাচ্চা দুটোকে একটু বের করে দিই খাঁচার থেকে। এই যে বন্ধুরা বাচ্চা দুটো, এই যে একটা বাচ্চা, এই যে দেখুন ছাড়ার সাথে সাথেই কিন্তু ওরা খাওয়া শুরু করে দেবে, মানে একদম প্রপারলি খাওয়া শিখে গেছে। তো ওরা এখানে ওই যে ছেড়ে দিলাম বাচ্চা দুটো। তো বিস্কুট দুটোকে দেখুন কিন্তু মাদি পাগল হয়ে গেছে, পুরো দাবড়ে নিয়ে বেড়াচ্ছে, সেটা তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম। আর এই যে পায়রাদের জন্য কিন্তু আমার নতুন ধান নিয়ে চলে এসেছি, ধানটা শেষ হয়ে গেছিলো। এই যে দেখুন ব্যাগের ভিতরে পুরো ধান ভর্তি করে রাখা আছে। তো একটু ধান দিয়ে দিই পায়রাগুলোকে। আয় আয় আয়, কালকের কিছু খাবার পড়েছিল সেটাই খাচ্ছিলো, এখন কিন্তু ফিরে যে ধানটা মানে যেটা আজকে আনা হয়েছে সেটা দিয়ে দিলাম। তো দেওয়ার সাথে সাথে কিন্তু কিছু পায়রা এখানে খাওয়া দাওয়া করছে, আর বেশিরভাগ পায়রাই কিন্তু ঘরের ভিতরে আছে, ও ভামের উপরে আছে। এখানে কিন্তু আমার সেই আছে সিমি বাচ্চাটা, ওটাও কিন্তু খুব সুন্দর বড় হয়ে গেছে। আর পায়ে ফেদারটা দেখুন খুবই সুন্দর হয়েছে কিন্তু পায়ে ফেদারটা। তো এই বাচ্চাটাও কিন্তু সেলের জন্য আছে, তো যদি লাগে এই সিঙ্গেল বাচ্চা তাহলে নিতে পারবেন, তাছাড়া কিন্তু আর কোনো পায়রা সেলের জন্য নেই। আর বালি পায়রাটা দেখুন একদম এখানে চলে এসছে, তো একে একটু উড়িয়ে দিই, দেখি কেমন বাজি করে। যা, এই দেখুন যা, এই যে একটা দেখুন, ওকে শুধু একটু টোকা দিতে হবে, তারপরে কিন্তু ওর খেলাটা দেখানো শুরু করে দেবে। দেখুন কত সুন্দর খেলা ধরে গেছে পায়রাটার। ওই যে বাজি করতে করতে আজকে নিচে চলে আসলো, ভামের উপরে আর বসলো না। এটা কিন্তু ওর পক্ষেও ভালো হলো, আমার পক্ষেও ভালো হলো, কারণ ও যদি উপরে থাকে ওর জন্য সবসময় নিচে খাবার দিয়ে রাখতে হয়, কারণ কখনও নামবে কখনও খাবে, আর খাবার না থাকলে কিন্তু খেতে পারবে না। আজকে যেহেতু তাড়াতাড়ি নেমে গেল, তাহলে প্রপারলিও খেতেও পারবে, আমার বেশিক্ষণ কিন্তু ছাদে ওয়েটও করা লাগবে না, ওর জন্য খাবারও রাখা লাগবে না, কারণ আজকে কিন্তু ফার্স্ট টু লাস্ট সবই কিন্তু খেতে পারবে। আর বন্ধুরা আজকে কিন্তু খাবারের মধ্যে একটা নতুন জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে গ্রিড, কারণ গ্রিড এখানে দেয়া থাকে সব সময়, ওরা খায়, শেষ হয়ে গেলে আবার দিই। তো আজকে শেষ হয়ে গেছে দেখুন এখানে, তো গ্রিডটাও কিন্তু আজকে দিয়ে দেবো। আর পায়রাগুলোকে মিক্সচার খাবার দিলে কেমন খায় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের ছোট্ট করে দেখানোর চেষ্টা করবো, যতটুকু দেখানো যায়। আর বন্ধুরা দেখুন আমার সেই সাদা নর পায়রাটা যেটা ডিম তাই দিচ্ছিল, একটু আগে দেখিয়েছিলাম, খাঁচার ভিতরে আটকানো ছিল যে নটটা, ওটা কিন্তু এখন ঘর থেকে বেরিয়ে গেছে, কারণ একটা ডিম থাকলে কিন্তু পায়রাগুলো তাই দিতে চায় না। আর এই সেই কালো নটটা এটাও কিন্তু আটকানো ছিল, এটাও কিন্তু এখন ঘর থেকে বেরিয়ে গেছে। আর দেখুন বাচ্চাগুলো কিন্তু সব থেকে বেশি ভালো ধান খাচ্ছে, কারণ ছোটোবেলার থেকে ওদের ধান খেতে খেতে ওদের পুরো কিন্তু একদম মানে ধানটা খাওয়া কেমনভাবে কি খেতে হয় সেটা কিন্তু প্রপারলি ওরা বুঝে গেছে। ওই জন্য কিন্তু ওদের আর অতটা অসুবিধা হচ্ছে না। ওরা যখন বড় হয়ে যাবে তো ওরাও কিন্তু খুব ভালো ধান খাবে, কারণ ছোটোবেলার থেকে কিন্তু ওরা ধানটা খাচ্ছে। আর লাল পায়রাটা কিন্তু এখন মল্টিং থেকে প্রপারলি ঠিক হয়ে গেছে, দেখুন একদম পুরো গায়ের রঙটা কিন্তু পুরো চকচক করছে। এটা কিন্তু নটটা, আর মাদিটা গেল কই, মাদিটা মনে হয় ঘরের ভিতর চলে গেছে।
আর দেখুন আমার কালো জায়গার দোবাসটা ওখানে কিন্তু জোড়া খাচ্ছে, এই যে বাচ্চাটা, লাল বাচ্চাটা, ওটা কিন্তু এখন খুব সুন্দর ফ্লাইং করছে, কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে কখনো ওই ফ্লাইংয়ের ভিডিও দেখানো হয়নি। তো কাল পরশু দেখি নতুন একটা ভিডিও যখন ছাড়বো তখন কিন্তু ওই পায়রাটার ফ্লাইংয়ের ভিডিও আপনাদের অবশ্যই দেখাবো। আর পায়রাগুলো দেখুন এখান দিয়ে আছে কিন্তু বেশিরভাগ, আর লালটা কিন্তু এই খাঁচার ভিতরে ঢোকার চেষ্টা করছে, ভাবছে মানে খাবার, খাঁচার ভিতরে খাবার আছে কিন্তু খাঁচার ভিতরে খাবার নেই। আর ওই কোনার দিকে কিন্তু চলে গেছে আমার বিস্কুট 3টে পায়রা, আর সাদা কিন্তু 2টো পায়রা আবার এখানে চলে এসেছে, পুরো একদম পায়রাগুলো সেদিক সেদিক ছড়িয়ে ছিটে আছে। আর দেখুন ওই মানে কালো মাদিটা কিন্তু ওইখানে বসে আছে, শুধু বাজির জন্য নামতে পারছে না, নটটা কিন্তু চলে এসছে, যে শেষে কিন্তু এই বাচ্চাটার পিছনে দাবড়ে নিয়ে বেড়াচ্ছে। তো পায়রাদের মনে হয় ধান খাওয়ার অতটা বেশি আর আগ্রহ নেই। দেখুন এখানে চলে গেল কিন্তু সবুজ দুটো, তাই কিন্তু পায়রাদের একটু খাবার দিয়ে দেবো মিক্সচার, যেটা ওরা সব থেকে বেশি ভালো খায়। তো খাবারটা এখানে নিয়ে চলে এসেছে, একদম নতুন খাবার, এই খাবারটা কিন্তু নতুন আবার মিক্সিং করা হয়েছে। তো এই দিয়ে দিচ্ছি খাবারটা, আয় আয়। তো এই খাবারটা দিলে কিন্তু পায়রা যেখানে যা আছে সবাই কিন্তু চলে আসবে, যদি একবার বুঝতে পারে এখানে ওর সব থেকে প্রিয় খাবারটা দেওয়া আছে। দেখুন কালো জ্যাকটাও চলে এসছে, আয় 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 আয়। এই দেখুন কালো মাটিটা, ওই দেখুন 1টা বাজি 2টো বাজি, কোনটুকু হাইটে 2টো বাজি করলো সেটা তো বুঝতেই পারলেন, আয় আয়। তো এখন যেহেতু মিক্সার খাবার দিয়েছি, তো যখনই ওরা বুঝতে পারবে এখানে মিক্সচার খাবার আছে সবাই কিন্তু চলে আসবে। আর যেগুলো বুঝতে পেরেছে ওগুলো কিন্তু মানে এখান থেকে সরছে না, দেখুন এখানে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। আর আমার দোবাসটা এই যে দেখুন, ওই যে দোবাস দুটোই কিন্তু একসাথে ওড়া শুরু করে দিয়েছে, এই যে নটটা হচ্ছে মাদিটা। তো মাদিটা কিন্তু এখন কিছুক্ষণ উঠবে, আর নটটা কিন্তু পুরো পাগল হয়ে যাবে ওকে দাবড়ানোর জন্য, দেখো এখন পুরো কিন্তু পাগলা হয়ে গেছে পুরো, মানে ওকে আর নামতেই দেবে না। একবার যখন ওখানে বেরিয়ে গেছে খাঁচার থেকে, যেই ও কিন্তু নিচে নামবে তখনই কিন্তু দাবড়ানো শুরু করে দেবে। পায়রাটা কিন্তু এখন একা একা উঠছে, আর ওটা কিন্তু মাথা খারাপ হয়ে যাবে, শুধু ঘুরছে উপরে। তো ওটা যখন নামবে আর ওকে কেমনভাবে দাবড়ে নিয়ে বেড়ায় সেটাও কিন্তু আপনার দেখাবো। তারপরে কিন্তু নর পায়রাটাকে একটু ঘরের ভিতরে আটকে দেবো, যাতে মাদিটা ভালোভাবে খাবারটা খেতে পারে। দেখুন নর ওড়া শুরু করেছে, বাজিটা দেখুন, শুধু ডানায় যেরকম আওয়াজ করবে সেরকম কিন্তু বাজি করবে পায়রাটা। এই দেখুন সিমি বাচ্চাটাও কিন্তু একা একা উঠলো। তো পায়রাগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে খাচ্ছে। এই সাদাটাও চলে এসছে, এই সাদা নটটাই দেখুন, ওই যে ওর উপরে চলে গেল। তো আরেকটু খাবার কিন্তু দিয়ে দেবো পায়রাগুলোকে। ওই দেখুন, ওই দেখুন ওই যে মাদি আর নটটা দুটোই কিন্তু এখন একসাথে আছে, আয় আয় আয়। তো বন্ধুরা আর একটু খাবার দিয়ে দিই, কারণ অন্য অন্য পায়রাগুলো কিন্তু এক্ষুনি চলে আসবে, তখন কিন্তু খাবার কম হয়ে যাবে, ওই জন্য কিন্তু আগের থেকে খাবার দিয়ে দিলাম। আর দেখুন পায়রা কিন্তু এখন এই পায়ে কিছুই নেই, সবই কিন্তু এখন এখানে চলে এসছে খাবার খেতে, কারণ ওরা বুঝতে পেরে গেছে এখানে সব থেকে ওদের ভালো যে খাবার সেটা দেওয়া হয়েছে। লালটাও চলে এসছে, কিন্তু লালটা কিন্তু এখনও খাচ্ছে না। মাদি পায়রাটা কিন্তু দেখতে পাচ্ছি না, ওটা মনে হয় ঘরে আছে। তো যে পায়রাগুলো ঘর থেকে বেরোয়নি একটু পরে কিন্তু সেগুলোকেও বের করে দেবো, কারণ খাবার যেহেতু এখন দেওয়া হয়েছে তাই ওদের ঘরে থাকার কোনো প্রয়োজনই নেই। আর এই যে মাদিটা কিন্তু ফ্লাইং করে বাজি করে নিচে চলে আসলো, একটু পরে কিন্তু নটটা চলে আসবে। দেখুন নটটা কিন্তু ভামের উপরে আছে, তো এক্ষুনি চলে আসবে, সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাবো। সাদা নটটা যে আসছে, না নামতে পারলো না, কিন্তু আবার ভামের উপরে চলে গেল। তো দেখুন মাদিটাও কিন্তু এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। পায়রা কিন্তু আজকে অতটা বেশি আসছে না খাবার খেতে, কেন জানি না। অন্যদিন যেরকম পায়রাদের খাবার দিলে সবাই একসাথে খাবার খেতে চলে আসে, আজকে কিন্তু সেরকম আসতেছে না। কালো জ্যাকটা দুটো একদম মানুষ সমানাইতে 2টো বাজি, আর ওইখানে কিন্তু আমার কালো জ্যাক আর দোবাসটা একদম ওইখানে বসে আছে, ওরা কিন্তু মানে খাবার খাওয়ার এই চলে এসছে। এখন এই এসে দাবড়ানো শুরু হয়ে গেছে, মানে এটাই হচ্ছে ওর কাজ, মানে মাদি পায়রাটাকে বাইরে থাকতেই দেবে না, ও যদি ঘর থেকে বেরোয় ওকে আবার ঘরে ঢোকাতেই হবে। তো এটা কিন্তু খাবারের এখানে চলে এসছে যাতে ও না আসে। তো ওরা এদিকে খাবার দাবার খাওয়া দাওয়া করতে লাগুক, তার মধ্যে কিন্তু আমার ঘরের যে পায়রাগুলো আছে সেগুলো ঘর থেকে বের করে দিই। আর বন্ধুরা পায়রাগুলো কিন্তু এখন সবই নিচে চলে এসছে, কারণ কিছু পায়রা ছিল ঘরের ভিতর সেগুলোকেও বের করে দিয়েছি। এখন আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন শুধু 2টো পায়রা, যে আবলুক আর দোবাসটা, সেটাই শুধু ঘরে নিয়ে চলে গেল। তাছাড়া কিন্তু আদার্স সব পায়রা কিন্তু এখন বাইরে আছে। দেখুন আমার শুধু 2টো পায়রা মানে ভামের উপরে বসে আছে, মানে খাঁচার তো বাইরে আছে, আর নিচেই কিন্তু সব পায়রা খাওয়া দাওয়া করছে এখানে। তো পায়রাগুলো কিন্তু এখানে খেতে লাগুক, তারই মধ্যে কিন্তু আমার পায়রা জলটাও কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, কারণ শীতের সময় কিন্তু পায়রা বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। তো এক্ষুনি কিন্তু পায়রাগুলোকে জল টল খাইয়ে খুবই তাড়াতাড়ি ঘরে ঢুকিয়ে দেবো। আর বন্ধুরা আমার পায়রাগুলো যখন সবই বাইরেতে খাওয়া দাওয়া করছে, তখন কিন্তু আমার বিস্কুটটা দেখুন, যে ছোট্ট বাচ্চা হয়েছে সেটা কিন্তু খাচ্ছে, একদম কিন্তু একটুখানি একটা বাচ্চা। তো আমাকে দেখে আবার কিন্তু খাওয়ানোটা বন্ধ করে দিল। আমি যেহেতু খাঁচার সামনে চলে এসেছি, আপনারা মনে হয় ভিডিওর ফার্স্টে অল্প একটু দেখতে পেয়েছি, একদম কিন্তু ছোট্ট একটা ইঁদুরের মতো বাচ্চা, আজকালকেই মনে হয় ফুটেছে বাচ্চাটা। ওই দেখুন ওই যে হা করছে, খুবই কিন্তু ছোট্ট এবং কিউট বাচ্চা, ওই দেখুন হা করে করে খাওয়াচ্ছে। তো এরকম দৃশ্য কিন্তু দেখাই যায় না, সেটাও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম শুধু আপনাদের একটা আপডেট দেওয়ার জন্য।
কারণ এই বিস্কুটটার বাচ্চার জন্য কিন্তু আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম। তো বাচ্চাটা সঠিকভাবে হয়েছে, সেটা দেখে কিন্তু খুব ভালো লাগছে। আর এরই কিন্তু বাচ্চা হয়েছে, এই যে দুটো ফ্যাসা, এদেরই কিন্তু বাচ্চা, মানে এই বিস্কুটটারই বাচ্চা। সেটা তো আপনাদের ভিডিওর মাধ্যমে কম বেশি বলেছি। আর যে পায়রাগুলো খাওয়া হয়ে গেছে তারা কিন্তু এখন সব ঘরে আছে, কারণ অধিকাংশ পায়রা কিন্তু এখন ডিমে আছে। আর দেখুন হাঁস পাখির মতো কিন্তু এখন আমার সাদা নটটা করছে। আর এখানেও কিন্তু সব পায়রাগুলো খাওয়া দাওয়া করছে। আর আমার জলটাও কিন্তু আমি এখানে রেডি করে রেখে দিয়েছি। তো এখন জলটা ঢেলে জলটা দিয়ে দেবো। আর জলটা কেমনভাবে খায় সেটাও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। একদম কিন্তু ফুলের মতো ঘিরে ধরবে। তো সেই দৃশ্যটা দেখার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো দেখুন জলটা শুধু হাতে করে নিয়েছে, আর পায়রা কিন্তু সব খাওয়া ছেড়ে আমার পিছনে চলে এসছে। তো আপনারা দেখে বুঝতেই পারছেন আমি যেদিকে যাব, দেখুন এবার এই দিক থেকে এই দিকে চলে যাব জল খাওয়ার জন্য, কিন্তু সব এইদিকে চলে। দেখুন এখানে কিন্তু অল্প কিছু পায়রা আছে। যখনই আমি এখানে এসে যে বসলাম, দেখুন পায়রা সবই চলে এসছে এখানে। মানে জলটা এতটা মানে পিপাসা পেয়েছে ওদের, দেখুন সব কিন্তু এখন নিচে চলে এসে জল খাওয়ার জন্য। আর ভিডিওর মাধ্যমে কিন্তু এখন আপনাদের সমস্ত পায়রাগুলো একত্রে দেখাতে পারছি, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আর কিন্তু ক্যামেরাটাও পুরো ভরে গেছে শুধু পায়রায়। তো জলটা এখানে দিয়ে দিই, আর দেওয়ার সাথে সাথে দেখুন জলটা কেমনভাবে খায়, পুরো একদম কিন্তু ফুলের মতো ঘিরে ফেলবে, একদম পুরো ফুল হয়ে গেছে কিন্তু, সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন। তো এই পাশেও কিন্তু 2-4টে আছে, যখন বুঝতে পারবে এখানে জল দেওয়া আছে ওরাও কিন্তু চলে আসবে। পায়রাদের কিন্তু খাওয়া কম বেশি সবারই হয়ে গেছে, ওই জন্য কিন্তু জলটা এত ভালোভাবে খাচ্ছে। এই দেখুন সাদা নটটা কিন্তু খুব সুন্দর বাজি করে আবার চলে গেল ওইদিকে, ও শুধু নামতেই পারে না শুধু বাজির জন্য। তো এখানে জলটা খাওয়া হয়ে গেলে জলটা একটু সরিয়ে দেবো, নাহলে কিন্তু শুধু জল খেয়ে ওরা পেটটা ভরে ফেলবে, তো সেটা তো ভালো নয়। তো ওই জন্য জলটা অল্প একটু খাওয়া হয়ে গেলে জলটা এখান থেকে সরিয়ে এই সাইডের দিকে রেখে দেবো, আবার যখন খাওয়াবে তখন কিন্তু আবার জলটা দিয়ে দেবো। আর বন্ধুরা আপনাদের তো দেখালাম পায়রাগুলোকে কেমন কিভাবে ছাড়ি, কেমন কিভাবে খেতে দিই। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, ভিডিওটা বেশি বড় করব না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো দেখা হবে কাল রাত 8টার সময় নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে।